الحمد لمن قدر خيرا وقبلا والشكر لمن صور حسنا وجمالا الحمد لمن قدر خيرا وقبلا والشكر لمن صور حسنا وجمالا فرد صمد عن صفة الخلق بريء فرد صمد عن صفة الخلق بريء رب أزلي خلق الخلق كمالا لا جد ولا ند ولا غد لمولا لا جد ولا ند ولا غد لمولا الآن كما كان ولم يلق زوالا الحمد لمن قدر خيرا وقبلا والشكر لمن صور حسنا وجمالا لا قبل ولا بعد ولا وقت زمانا لا قبل ولا بعد ولا وقت زمانا لا من ولا والد لا أم وخالا لا شبه ولا مثل ولا كفء لمولا لا شبه ولا مثل ولا كفء لمولا لا مانع لا هادب لله تعالى الحمد لمن قدر خيرا وقبلا والشكر لمن صور حسنا وجمالا উপস্থিত শ্রদ্ধেয় সম্মানীয় নির্বাচিত আজকে মোদি সভার সভাপতি এই এলাকা থেকে ছুটে আসা ইসলাম দরদি ইসলাম পিপাসু ভাই সকল পর্দার অন্তরালে বসে থাকা বলা সরলা মা ও খালারা সর্বাগ্রী ওই মহান আল্লাহর আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করি যে মহান প্রভু এই করোনা ভাইরাসের মাধ্যম দিয়ে সুন্দরভাবে বাঁচিয়ে রেখেছেন তার জন্য আজকে সুস্থ হিসাবে সন্ধ্যা থেকে নিয়ে এই মাহফিলে বসে আল্লাহ এবং রসুলের বয়ান শ্রবণ করছি। সেই মনিবের দরবারে আমরা ছোট করে শুকরিয়া জ্ঞাপন করি, একবার অন্তর খুলে পড়ুন আলহামদুলিল্লাহ। তারপরে পরে আমাদের বিশ্বনবী মানবকুল শিরোমণি নবী আহমদ মুস্তফা মুহাম্মদ মুস্তফা রসুল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে শত সহস্র শান্তির ধারা বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। বাপজান আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার বুকে পাঠিয়েছেন। কেমন করে আমরা এসেছি, আল্লাহ আমাদের কি রূপে পাঠিয়েছেন, আমরা কোন জগৎ থেকে এসেছি, আমাদের
সারা পৃথিবীর মধ্যে সে মুসলমান হোক বা হিন্দু হোক, যেই কোনো শ্রেণীর মানুষ হোক না কেন, সবারই বাবা তিনি হচ্ছেন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ রাব্বুল আলামিন আজকে পৃথিবীর মধ্যে মানুষের সাথে অপরের সাথে ঝামেলা, ভেজাল, হানাহানি, কাটাকাটি আপোষের মধ্যে এইরকম হয়ে সেই কথাটি মানুষ করবে, আপোষের মধ্যে ভেজাল করবে। আল্লাহ রাব্বুল আলামিন একদম প্রথমে সমস্ত ফেরেশতাগণকে ডেকে দাওয়াত দিয়ে, যেরকম ভাবে আপনারা বসে আছেন এক জায়গাতে সমস্ত ফেরেশতাগণকে ডেকে বলছেন, ইন্নী জাইলুন ফিল আরদে খলিফা, আমি জমিনের বুকে আমি খলিফা আমি পাঠাতে চাই, অর্থাৎ আমি মানুষ রূপে একজন আমার বান্দাকে আমি সৃষ্টি করতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত ফেরেশতাগণের সামনে সে কথাটি রাখলেন। ফেরেশতারা কি উত্তর দিলেন? আল্লাহ গো, আমরা তোমার সিপ্তশানা পুজো পাঠ দাসত্ব করছি, এই রূপে যদি তাদেরকে পাঠান তাহলে দুনিয়ার বুকে তারা হানাহানি, কাটাকাটি, দাগাদাগি করবে। আপনার সিপ্তশানা, আপনার গণকীর্তনের জন্য আমরা আছি। আল্লাহ রাব্বুল আলামিন কি বললেন? মোটা করে শব্দটি বুঝেন। আল্লাহ বলছেন, এই ফেরেশতারাও, আমি তোমাদের কাছে ডাইরেকশন নিতে আসেনি, পরামর্শ নিচ্ছি একটা। ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যেটা জ্ঞান রাখি, আমি যেটা জানি সেটা তোমরা জানো না। আমি মানুষ রূপে একজন খলিফা নির্বাচিত আমি করব, আমি জমিনের বুকে আমি পাঠাবো। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করলেন, পাঠালেন জমিনের বুকে। তিনি হচ্ছেন সারা পৃথিবীর বাবা। তার সঙ্গী আলহামদুলিল্লাহ হযরত মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, দুইজন আল্লাহ রাব্বুল আলামিন একটা স্ত্রীলিঙ্গ, একটা পুরুষলিঙ্গ, একটা পুরুষ এবং একটা নারী হিসাবে দুনিয়ার বুকে পাঠালেন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং হযরত হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে। আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন? কোরআনের মধ্যে ঘোষণা দিলেন, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা, হে মানুষেরা তোমরা শোনো, তোমার প্রভুকে বলে ভয় করো। ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা, তোমরা সেই প্রভুকে বলে অন্তরে ভয় রাখো, যেই প্রভু একটি পুরুষ এবং একটি মহিলা থেকে তোমাদেরকে এই রকম হিসাবে দুনিয়ার বুকে পাঠিয়েছেন। ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাত্তা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসা। আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা বিধান জারি করেছেন যেটা হচ্ছে বিয়ের সম্পর্ক। যে ছেলে মেয়ের সাথে কোনো সম্পর্ক নেই, দেখা নাই, মুলাকাত নেই, সে মেয়েটির সাথে বিবাহ দিয়ে সেই জায়গা থেকে আবার সংসার আগে বাড়িয়ে সারা পৃথিবীতে আমি আল্লাহ তোমাদেরকে আমি পরিপূর্ণ করে দিয়েছি, যেই মাটিতে যাবে আমার বান্দা বান্দীদের পাবে।
অনেক পুরুষ অনেক মেয়ে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমি পুরুষ এবং নারীকে সারা পৃথিবীতে আমি পরিপূর্ণ করে দিয়েছি, সারা পৃথিবীকে আমি ভরে দিয়েছি, কিন্তু পুরুষ এবং নারীর মধ্যে আমি জোড়া জোড়া করে দুনিয়ার বুকে আমি পাঠিয়েছি। বাপজান আমার ভাইরা, আমি শুরু থেকে এই জন্য পয়েন্টের উপরে কয়েকটি কথা বলবো। আল্লাহ রাব্বুল আলামিন এক শ্রেণীর জাতকে পুরুষ হিসেবে পাঠিয়েছেন, সেটি হচ্ছে পুরুষ লিঙ্গ। আল্লাহ রাব্বুল আলামিন পুরুষ জাতিকে পুরুষের মতো দুনিয়ার বুকে ওরকম করে মাথা থেকে পা পর্যন্ত ওই রকম হিসাবে তৈরি করেছেন, করে দুনিয়ার বুকে পাঠিয়েছেন। আমার মা জননীদের মাথা থেকে পা পর্যন্ত সেই রকম করে আল্লাহ তৈরি করেছেন, সেই মতো সৃষ্টি করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে কি বলছেন? ওরে আমার বান্দারা, তোমরা শুনে রেখো, আমি জানি মানুষের শরীরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এক এক করে মাথা থেকে পা পর্যন্ত হাড় দিয়ে অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে এক এক করে শাক প্রশাক করে এইরকম হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন। মানুষের যে জায়গাতে যেটা কাজের প্রয়োজন সেই জায়গাতে কাজটা হবে। আপনি যদি বলেন আমাকে জ্বর হয়েছে, আমার পা কেটে গিয়েছে, আমার শরীরে ব্যথা হয়েছে, আপনি মুদিখানাতে গিয়ে বলবেন আমার শরীরে ব্যথা হয়েছে, আমার পা কেটে গিয়েছে, মুদিখানাতে আপনার অসুখ ভালো হবে? মুদিখানায় গিয়ে সামান পাবেন, খাবার বস্তু পাবেন, মুদিখানাতে গিয়ে খাবার জিনিস পাবেন, সেই জায়গাতে ওষুধ বিক্রি হয় না। এই অসুখ যদি সারাতে চান, ঠিক করতে চান, তাহলে আপনাকে ডাক্তারের কাছে যেতে হবে, ক্লিনিকে যেতে হবে, ডাক্তারের কাছে গিয়ে আপনাকে চিকিৎসা করতে হবে। তারপরে আপনার শরীরের ব্যাধি, ব্যথা, জ্বর, যে কোনো অসুবিধা আপনার দূর হবে, তাছাড়া অন্য জায়গাতে গিয়ে হবে না। মাদ্রাসাতে যখন আমরা পড়ছিলাম, কথাটা শুনে খুব হাসি লাগে। একটা স্ট্যান্ডে 3 তালা ঘর, নিচনে একটা মানুষ লালটন ঠিক করত। লালটন তো বুঝেন না? লালটন এখন তো লালটন নেই, লালটন ঠিক করত। তো একটা মাদ্রাসার ছেলেকে ওস্তাদ বলছে এই লালটনটা নিয়ে যাও, নিয়ে গিয়ে ঠিক করে নিয়ে আসবে। ওকে বলেছে 3 মঞ্জিলা ঘর, 3 তালা ঘরের ওখানে আছে নিচনে, 2 তালার উপরে ব্যাংক। লালটনটা হাতে করে নিয়ে সিঁড়ি দিয়ে উঠতে 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 উপরে গিয়ে ম্যানেজারকে গিয়ে বলছে স্যার লালটনটা ঠিক করে দেন। তো ম্যানেজার শুনেছে কিন্তু কথা মানে বলে না, শরমে পড়ে গিয়েছে। একবার দুইবার যখন 3 বার বলেছে তখন বলছে এই শয়তান নিচনে যাও। নিচন দিকে ঘুরে এসে দেখছে তো ওখানে নিচনে বসে আছে লালটন ঠিক করনেওয়ালা, লালটন ঠিক করে। তো ভাইজান, যে জায়গাতে যে জিনিসটা ঠিক হবার সেই জায়গাতে না গেলে ঠিক হবে না। আল্লাহ রাব্বুল আলামিন শরীরের মধ্যে একটা পাশ দিয়েছেন, এমন একটি জিনিস তৈরি করেছেন মেয়ে এবং পুরুষের মধ্যে, সেই ব্যাধিটা, সেই অসুখটা আপনার দোকানে গিয়ে, ডাক্তারের কাছে গিয়ে, ক্লিনিকে গিয়ে আপনার ঠিক হবে না। আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন? আল্লাহ কোরআনের মধ্যে ঘোষণা দিচ্ছেন। আল্লাহ বলেন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া মিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজান লিতাসকুনু
ইলাইহা। আজকে দুনিয়ার বুকে যে কোনো জিনিস তৈরি করেছে বৈজ্ঞানিকেরা সেই জিনিসগুলোর ব্যাপারে জানে। একটা গাড়ি তৈরি করেছে, গাড়ির ব্যাপারে বৈজ্ঞানিকেরা জানে গাড়িটা খারাপ হবে, তার জন্য একটা যেন গ্যারেজের ঘর তারা পাশ সম্পর্কে এরকম ভাবে শিক্ষা নিয়ে আসে। আসার পরে গাড়িগুলোকে ঠিক করে। একটা মোবাইল তৈরি করেছেন, মোবাইল যে তৈরি করেছে সেই লোকটা জানে, সেই বৈজ্ঞানিক জানে মোবাইল খারাপ হবে, তার জন্য মোবাইল ঠিক করার জন্য একটা কেয়ার তৈরি করে রেখেছে। সেই জায়গাতে যাবেন, আপনার মোবাইল খারাপ হয়েছে, ওই জায়গাতে জমা করতে হবে, সেই জায়গাতে দিয়ে আপনার কাছে সময় নেবে, সেই সময়ের মধ্যে আপনাকে মোবাইল ঠিক করে দেবে। একটা মোটর বাইক তৈরি করেছে, সেই সময়ের মধ্যে মধ্যে আপনাকে সার্ভিসিং করতে হবে, আপনাকে তার মধ্যে আবার এরকম ভাবে কিছু কিছু জিনিস পার্টগুলো মধ্যে মধ্যে চেঞ্জ করতে হবে। সেই ব্যাপারে সে বৈজ্ঞানিক জানে, তার জন্য সে মেশিনারি সামানগুলো যত রয়েছে তার সম্পর্কে মানুষ শিক্ষা করিয়েছে। আবার এক জায়গাতে গ্যারেজের দোকান খোলে, ওই জায়গাতে গিয়ে গাড়ি ঠিক করানো হয়। আমার আল্লাহ সারা পৃথিবীর মধ্যে কত বড় বৈজ্ঞানিক, তিনি জানেন আমি পুরুষ জাতিকে পাঠালাম, আমি পা থেকে মাথা পর্যন্ত এক এক করে আমি অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে, হাড় দিয়ে, শাক পোশাক দিয়ে আমি তৈরি করেছি। তাকে প্রয়োজন কিসের হবে? তার অন্তরের মধ্যে যে অসুখখানা হবে, সে অসুখখানা কোনো গ্যারেজে গিয়ে ঠিক হবে না, কোন এরকম জায়গা থেকে ঠিক হবে না, কোন ডাক্তারের কাছে গিয়ে ঠিক হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম। আল্লাহ বলেন, ওরে আমার বান্দা, আমার পৃথিবীর বুকে লক্ষ লক্ষ কোটি কোটি নিদর্শন রয়েছে, সেই নিদর্শনের মধ্য থেকে আমি একটি নিদর্শন তোমাদের মধ্যে নারী এবং পুরুষ দিয়েছি। নারী জাতিকে আমি পুরুষের জন্য আমি তৈরি করেছি, নারী জাতিকে আমি পুরুষের জন্য দুনিয়ার বুকে আমি পাঠিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এমন একটা সম্পর্ক তোমাদের মধ্যে আমি রেখেছি, নারী পুরুষ যার সাথে কোনো সম্পর্ক নাই, যার সাথে কোনো এইরকম ভাবে মোলাকাত নাই, আল্লাহ বলেন তার সাথে আমি সম্পর্ক করে দিয়েছি। বিয়ে হয়ে গেল আপোষের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতাও ওয়া রাহমা। আমি আল্লাহ তোমাদের ব্যবস্থা কেমন দিয়েছি, দুনিয়ার বুকে পাঠালাম, দুনিয়ার বুকে এসে আস্তে আস্তে তুমি যখন বড় হলে, বিয়ের প্রস্তাব দিলে, আমি আল্লাহ তোমার যেখানে মুকদ্দরে লিখে দিয়েছি সেই বাড়িতে গিয়ে তোমার বিয়ে হবে। ওই মেয়েটার সাথে কোনো সম্পর্ক ছিল না, মেয়েটার সাথে কোনো মোলাকাত ছিল না, আমি আল্লাহ সে মেয়েটির মধ্যে এবং তোমার মধ্যে আপোষের মধ্যে একটা প্রেম প্রীতি ভালোবাসা ঢুকিয়ে দিয়েছি। আল্লাহ বলছেন, বান্দা আমি তোমাদের জন্য, আমি জানি আমি কত বড় বৈজ্ঞানিক। সারা পৃথিবীর মধ্যে বাপজান আমার ভাইরা, আজকে মানুষ কি যে কোনো জিনিস নিয়ে গবেষণা করে ভাইটাল ভাইটাল জিনিস তৈরি করতে পারে, সেই জিনিসগুলো আপনার নাক এইরকম হিসাবে পোশাক করে, আপনার পূর্জা করে, এক এক করে তার মধ্যে নট বল্টু দিয়ে সব সামান তৈরি করেছেন। আচ্ছা, আপনার শরীরের মধ্যে কয়টা মাথা থেকে পা পর্যন্ত নটের বল্টু আছে ভাই? কয়টা আছে? একটাও নাই। আল্লাহ কত বড় বৈজ্ঞানিক, তার মধ্যে উনি জানেন যে কি জিনিসের প্রয়োজন হবে। আল্লাহ বলছেন,
আমি তোমাদের জন্য নারী জাতিকে আমি দিয়েছি, যাতে করে বৈধ হিসাবে তার সাথে একটা সুসম্পর্ক হয়। সেই সম্পর্ক হচ্ছে বিবাহ। আজকে আমি বলতে এর মধ্যে একটু রেখে দিয়ে একটা কথা বলতে আমি বাধ্য হলাম। বাচ্চারা আমার ভাইরা, এই বিবাহকে নিয়ে সারা পৃথিবীর মধ্যে আজকে আমি একটি কথা বলতে চাচ্ছি। ছোট মুখে যদি বড় কথা হয় তাহলে ক্ষমা প্রার্থী। আল্লাহ এবং রসুলকে যারা মানে, আল্লাহ এবং রসুলের কথা যারা অন্তরের মধ্যে রেখেছে, তারাই সে অসুখ থেকে বেঁচে আছে, না তো কেউ বেঁচে নাই। বাপজান আমার, দেশের মধ্যে বড় ক্যান্সার এসে গেছে। যে মেয়ে সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর ঘোষণা দিয়েছেন এবং নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়া ছেড়ে যাচ্ছেন তখন কি বললেন? আকিমিস সালাত, তোমরা নামাজ কায়েম করো। ওয়ামা মালাকাত আইমানুকুম, তোমরা মেয়েদের সাথে খারাপ আচরণ করিও না, মেয়েদের সাথে খারাপ ব্যবহার করিও না, তোমরা মেয়েদের সাথে সুন্দর ব্যবহার করবে, তোমরা বাণীদাসীর সাথে ভালো ব্যবহার করবে, লন্ডিদের সাথে ভালো ব্যবহার করবে। আজকে মেয়েদের সাথে এই রকম ছিনিমিনি খেলা হচ্ছে। মেয়ের বিবাহ, নিজের ছেলের বিবাহ দিতে গিয়ে লক্ষ লক্ষ টাকা নেওয়া হচ্ছে, সেটা জীবনে কোনোদিন মুমিন হতে পারে না। যারা আল্লাহকে বলে ভয় রাখে, যারা আল্লাহকে বলে অন্তরের মধ্যে ভয় রেখেছে, আল্লাহ রাব্বুল আলামিনের যখন দুলহা সেজে যায়, বর সেজে যায়, মোল্লা সাহেব আগা দিকে বসিয়ে কোরআনের মধ্যে আয়াত তেলাওয়াত করে, আয়াতের মধ্যে সোজা সুজি করে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমরা আল্লাহকে বলে ভয় করো, আল্লাহকে বলে ভয় করো, আল্লাহকে বলে ভয় করো। কিন্তু বিবাহ দিতে গিয়ে কতটা আল্লাহকে দেখে ভয় করলেন? আজকে খবর চলছে দেশের মধ্যে, যত নবযুবক ভাই আছেন আপনারা অ্যান্ড্রয়েড মোবাইলে দেখছেন, 4 থেকে 5 দিনের ঘটনা। আজকে মেয়েরা শ্বশুর বাড়িতে শান্তিতে আছে, এই কথাটা 100% মনে হচ্ছে 30% আছে কিনা এটাও বেশি বললাম। দুঃখ লাগে মোবাইলে যখন ফেসবুকের মাধ্যম দিয়ে শুনলাম, শোনার পরে অন্তরটা যেন চুরচুর হয়ে গেল। মেয়েটির নাম হচ্ছে আয়েশা খাতুন। আয়েশা, তার স্বামীর নাম হচ্ছে আরিফ খান। রাজস্থানে বিয়ে হয়েছিল। বিয়ের পর থেকে, বিয়েতে তো যেটা শ্বশুরের কাছে রস বের করেছে, বিয়ের পরে আবার বলছে তোমার বাবাকে বলো এত টাকা দিতে হবে। বাবা কি করবে? বাবা কি করবে? মেয়ের বিবাহ দিয়েছে, খরচ করে ঋণ অবস্থায় টাকা নিয়ে জামাই বাবুকে দেওয়া হলো। দেওয়ার পরে আবার বলছে টাকা দিতে হবে। তার উপরে অত্যাচার, জুলুম এত করেছে, সীমাহীন, সীমা থেকে পেরিয়ে গেছে। সে সময় দুঃখ থামতে না পেরে সে মেয়েটি গুজরাতের মধ্যে আহমেদাবাদ বলে একটি জায়গা, তার মধ্যে একটা সেতু, একটা ব্রিজ, সেই ব্রিজের উপরে গিয়ে একটা ভিডিও বানাচ্ছে মোবাইলে। ভিডিওর মাধ্যমে দুঃখের কথা প্রকাশ করছে, নিজের অন্তর থেকে বেদনা বের করছে। বলছে আমি থাকতে চাই না, আমি মানুষকে নিজের চেহারাখানা দেখাতে চাই না, আমি পানিকে বন্ধু বানিয়ে নিতে চাই, আমি হাওয়াগুলোকে বন্ধু বানিয়ে নিতে চাই, আমি যেন নিজের বাবার কাছে আমি বোঝ হতে চাই না, ভারী হতে চাই না,
আমি এখান থেকে জীবিত মুখ আর নিয়ে কোথায় যাব না। দুঃখ প্রকাশ করলো, আমি যেন সীমা থেকে এইরকম হয়েছে, হাত থেকে বেহাত হয়ে পড়েছে। আমি আর এরকম অত্যাচার বরদাস্ত করতে পারি না। সেই জায়গাতে ভিডিও বানিয়ে বাবাকে পাঠানো হচ্ছে। বাবা গো, আবার ফোন দিয়ে কথা বলছে, বাবা আর আমাকে জীবিত অবস্থায় দেখতে পাবেন না। এইরকম হয়ে বাবার সাথে কথা বলছে। বাবা তাকে কসম দিচ্ছে, মা তোমার নাম এত সম্মানী নাম, আয়েশা নাম, তুমি এইরকম কাজ করতে যেও না, এরকম তুমি আত্মহত্যা করো না। মা বলছে, মা তুমি এইরকম কাজ করো না, তোমার কোনো সমস্যা হবে না, তোমার বাবা কালকে যাবে। মেয়েটি বলছে, না আমার যেন অন্তরে জায়গা নাই, আর আমি বরদাস্ত করতে পারি না, আর আমি জীবিত অবস্থায় তোমার বাড়ি যাব না। আমি বাবার জন্য ভারী হতে চাই না, আমি মায়ের কাছে ভারী হতে চাই না। আমি এই সেতু থেকে, ব্রিজ থেকে লাফ কেটে পানিতে পড়ে যাব, পানিতে পড়ে আমি যেন চিরস্থায়ী জীবন দুনিয়া থেকে হারিয়ে যাব। সেই মেয়েটি কথা বলে সে ব্রিজ থেকে লাফ কেটে পানিতে পড়ছে, পানিতে পড়ে দুনিয়া ছেড়ে চলে যাচ্ছে। বাবার কাছে মিডিয়া গিয়ে জিজ্ঞাসা করছে, বাবা একটি কথা উত্তর দিয়েছে, আয়েশা আমার একটা হারিয়েছে, কিন্তু পৃথিবীর বুকে শত শত কোটি কোটি আয়েশা রয়েছে। আমার মেয়ের পরে ওই লক্ষ লক্ষ কোটি কোটি আয়েশাদেরকে আপনারা বাঁচিয়েলেন। আমার মেয়ে আজকে দুনিয়া ছেড়েছে শুধু যৌতুকের জন্য, জাহেজের জন্য। এই টাকা পয়সা আমি গরিব মানুষ দিতে পারলাম না, তার উপরে টর্চার হলো, তার উপরে জুলুম অত্যাচার হলো। সে বরদাস্ত না করতে পেরে আমার মেয়েকে আমি খুব বুঝিয়েছিলাম, কিন্তু বুঝলো না, দুনিয়া ছেড়ে চলে গেল। এরপরে যেন আমার মেয়ের মতো অন্য কোনো মেয়ে এরকম যেন না হয়, এই কথাটা মিডিয়ার সামনে এইরকম ভাবে ইন্টারভিউ দিল। ভাবছেন আমার ভাইরা, আজকে বিয়ের মধ্যে এইরকম করে মেয়ের বাবার কাছে টাকা উসুল করা হচ্ছে। আল্লাহ পাকের নবী কি বলছেন? আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। ওই লোকটি প্রকৃত মুমিন ব্যক্তি, ওই লোকটি মুসলিম, ওই লোকটি আল্লাহ ভীরু, যেই নিজের জবান দ্বারা এবং নিজের হাতের দ্বারা অন্য কাউকে কষ্ট দিল না। আপনি গেলেন ছেলের বিবাহ দিবেন, সেই ছেলের বিবাহ দিতে গিয়ে আপনি ওই জায়গাতে বসে বলছেন, আমার ছেলে মুসলিম ইউনিভার্সিটিতে পড়াশোনা করে, আমার ছেলে চাকরি পেয়েছে, আমার ছেলে নকরি করে, গভর্নমেন্ট সার্ভেন্ট রয়েছে, আমার ছেলে হাইটে এত লম্বা, আমার ছেলে দেখতে এত সুন্দর। আমার ছেলের বিবাহ দিতে গিয়ে আমি 5 লক্ষ টাকা হাত ক্যাশ হাতে নেব। আপনি কতটা কষ্ট দিলেন? আপনি বলছেন নিজেকে মুসলিম, তবে সেই কথাটা মেয়ের কাছে, মেয়ের বাবার কাছে এরকম যৌতুক, এরকম জাহেজ ডিমান্ড করে টাকাটা নিতে হবে, কষ্ট দিতে হবে, এই কথাটা কোনটা একটা হাদিসের পাতাতে কোনাতে লেখা আছে? ভাবছেন আমার ভাইরা, আল্লাহকে বলে যারা ভয় রেখেছে, তারা এরকম ক্যান্সার থেকে বেঁচে আছে। আমার বাপজান, আমার ভাইয়েরা, যে এরকম দাব দিয়ে পয়সা নেই, তাদের সম্পর্কে আমি খাস করে এটা বলি, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, লা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল। তুমি তোমার এই যে অপরের মালকে তুমি বাতিল হিসাবে, অত্যাচার হিসাবে তুমি ভক্ষণ করো না।